হয়ে গেছে। সেই উদযাপনের যে কর্মসূচি তার মধ্যে একটি কর্মসূচি হচ্ছে স্কুল থিয়েটার। তোমাদের মতো বিভিন্ন স্কুলে তারা প্রজেক্ট ভাবছে, তার প্রাথমিক পর্যায়টা এখান থেকে শুরু হয়েছে। তো আজকে আগামী আজ কাল পরশু 3 দিনের একটা কর্মশালা চলবে, যেহেতু ছুটি পেয়েছি আমরা এবং স্কুল আমাদেরকে এতটা সাহায্য দিচ্ছেন সব মিলিয়ে আর কি। তো আমাদের কাকিনাট্যম সংস্থার পক্ষ থেকে আমি অনুরোধ করছি দীপক কুমার বসুকে। নাটক কাউকে শেখানো যায় না। নাটক তোমরা সবাই জানো, প্রত্যেকের নাটক জানো। ধরো বাড়িতে আমি মোবাইলটা নিয়ে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক করছিলাম, বা 8টা সাড়ে 8টা বাজে, সারাদিনের ক্লান্তিতে ঘুমোচ্ছিলাম, এমন সময় বাবা ঢুকলেন ঘরে। এই কি করছিস রে? না পড়ছি। এটা তো সত্যি কথা না। এটা বললাম, আমার মুখে উত্তরটা এসে গেল, আমার কেউ শিখিয়ে দেয়। এটা তো একটা নাটক হলো না? বাবাকে বললাম আমি পড়ছি, সেই মুহূর্তে বাবার হাত থেকে আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করলাম। এটা আমরা করি, ছোটবেলা আমরাও করেছি, তোমরাও করো, এতে লজ্জা নেই, হয়ে যায়। স্যার যখন এখন তো মারার সিস্টেম নেই, তোমাদের স্যারেরা মার খেয়েছেন, আমরাও মার খেয়েছি স্কুলে, পড়াশোনা না করলে, বদমাইশি করলে স্যারেরা মারতেন। এখন তো সরকার আইন করে মার বন্ধ করে দিয়েছে। মার খেতে খেতে বলতাম যে স্যার আর কখনো করবো না, এটা আমরা কেউ শিখিয়ে দেয়নি। মার খাচ্ছি তো আমার মুখ থেকে কথাটা বেরিয়ে এলো, আসে না? এসে যায়। আমরা সবাই নাটক পাই, প্রত্যেকে দেখে নেবে। তোমরা যারা এগিয়ে আসবে, যাদের রাতুল দা বা রূপক দা বাজবে, তারা হয়তো একটু ভালো পারবে, তোমরা একটু আজকের দিনে একটু অনভিজ্ঞ বলে একটু সময় লাগবে, কিন্তু সবাই নাটক পারবে। এই নাটক শেখাটা দরকার। কেন দরকার? কি কাজে লাগবে? নাটক কি পড়াশোনাতে কাজে লাগে? লাগে। নাটক কি বাইরের পৃথিবীতে কাজে লাগে? লাগে। নাটক কি রাস্তাঘাটে কাজে লাগে? লাগে। কি করে লাগে? আমি যখন চাকরি করি, চাকরি পাই আর কি, বয়স তো অনেক কম ছিল, 23-24 বছর বয়স, কলেজের সীমা ছাড়িয়ে যখন চাকরির জন্য ঢুকেছি একটা কর্পোরেট সংস্থা, ঢুকবো আর কি। আমি একটা ইয়ং ছেলে, একটা সাধারণ জামা প্যান্ট পরে ঘরে ঢুকে আমার সামনে দেখি শুটেড বুটেড হয়ে 5-6টা লোক বসে আছে। ঢোকার সঙ্গে সঙ্গে ও একটা প্রশ্ন করছে, ও একটা প্রশ্ন করছে, উনি একটা প্রশ্ন করছেন, পাশের লোক একটা প্রশ্ন, একটার পর একটা প্রশ্ন করছে। এরকম হঠাৎ যদি কাউকে তোমাদের দাঁড় করিয়ে, এখানে 5 জন মাস্টারমশাই দিদিমণি আছেন, ভাইবার হয় তোমাদের, কিন্তু প্রশ্ন করতে শুরু করেন, তাহলে আমাদের জানা থাকলেও তো আমরা বলতে পারবো না, আমরা ঘাবড়ে যাব। কিন্তু উত্তরটা আমার জানা আছে। তখন স্মার্টলি তাদেরকে একটা উত্তর তো দিতে হবে, যাই উত্তর থেকে একটা, এটাকে বলে ইন্টারভিউ।